বাংলাদেশের বঙ্গোপসাগরের কূলে লুকিয়ে থাকা এই দ্বীপের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না, যেখানের প্রাকৃতিক সৌন্দর্য, লাল কাঁকড়া, ঝিনুকের বীচ, সূর্য ওঠা এবং সূর্য ডোবার দৃশ্য সহ কক্সবাজারেরও ফিল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটি সেই দ্বীপ যেটি চর হেয়ার নামে পরিচিত। তাই তো আজকের এই ভিডিওতে কিভাবে চর হেয়ারে আসলাম, কোথায় ক্যাম্পিং করলাম, রাতের বেলা শিয়ালের ডাক শুনতে শুনতে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতা নেওয়া সহ এখানকার পুরো বিস্তারিত নিয়ে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। চর হেয়ারে যাওয়ার জন্য ভোর 6টার সময় আমি চলে এসেছি ভোলার চরফ্যাশন উপজেলার বকশী লঞ্চ ঘাটে। আর এখানেই ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চে করেই আমি সরাসরি চলে যাব চর মমতাজে। আর যেহেতু আমি ভোলার ছেলে, তাই ভোলা থেকেই রওনা করেছি। এছাড়াও আপনারা অন্য জায়গা থেকে যারা আসতে চাচ্ছেন সেই বিষয়েও কথা বলছি একটু পরে। এই ট্যুরে আমাকে ইনভাইট করেছে চর মমতাজের সাব্বির ভাই, আর তার সাথে ঢাকা থেকে আমাদের আরো মেহমানরা চলে এসেছে। তাই আমরা সবাই মিলে প্রথমেই যাত্রা শুরু করেছি চর মমতাজের উদ্দেশ্যে। আসলে চর হেয়ার যেতে হলে আপনাকে প্রথমেই চর মমতাজ হয়ে যেতে হবে। এবার আসুন কিভাবে চর মমতাজে যাবেন। আমার বাসা যেহেতু বকশীর কাছাকাছি ছিল, তাই আমি এখানে 6টা বাজে আসার লঞ্চেই উঠতে পেরেছি। বাট আপনারা যারা ভোলা থেকে আসবেন তারা ভোলার কস্তপিয়া লঞ্চঘাট থেকে সরাসরি ট্রলার রিজার্ভ করে চর হেয়ারে চলে যাবেন। এছাড়াও চাইলে মমতাজ হয়ে ভেঙে ভেঙে যেতে পারেন, সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে, তবে বেটার হবে একসাথে রিজার্ভ নিয়ে যাওয়ার। এছাড়াও যারা পটুয়াখালী বা বরিশালের মধ্যে রয়েছেন তারা সরাসরি রাঙ্গামালী উপজেলা থেকে যেতে পারবেন এই চর হেয়ারে। সেই সাথে যারা ঢাকা থেকে আসবেন তারা সদরঘাট থেকে চর মমতাজের লঞ্চে উঠে মমতাজ নেমেও হেয়ারে যেতে পারবেন, এবং চাইলে সেই সদরঘাট থেকেই আবার রাঙ্গাবালির লঞ্চে উঠে রাঙ্গাবালি নেমে চর হেয়ারে যেতে পারবেন। তবে আমার কাছে চর মমতাজ থেকেই চর হেয়ার খুব কাছে মনে হয়েছে। দীর্ঘ সময় নদী পাড়ি দিয়ে আমরা অবশেষে চর মমতাজে পৌঁছে গিয়েছি। আর দেরি না করে আমরা এখন সাথে সাথে অটো স্ট্যান্ডে চলে যাচ্ছি, যেখান থেকে চর মমতাজ বাজারে যাব। এইমাত্র আমরা চর মমতাজে নেমেছি, আর এখানে অল্প কিছুক্ষণ রেস্ট করার পরে তারপরে রওনা করবো চর হেয়ারের উদ্দেশ্যে। এই যে গাড়ি, আমরা এই গাড়ির করে এখান থেকে অটো রিক্সা বা বাইকে করে আপনি চাইলে যে কোনো প্রান্তে যেতে পারবেন। ইটের রাস্তা ধরে খুবই সাবধানের সহিত আমরা এখন চর মমতাজ বাজারের দিকে যাচ্ছি। আর বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে আমরা সেই বাজারে পৌঁছেও গিয়েছি। এখানকার বাজারে এসে আমরা সেই পুরনো দিনের আমিরটি দেখতে পেলাম, যেটা এখন আর চোখে পড়ে না। আর তারপরে এই ছোট্ট দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রওনা করেছি ট্রলারের উদ্দেশ্যে। আসলে আমরা চর হেয়ারে যাওয়ার জন্য চর মমতাজ থেকেই একটি ট্রলার অনেক আগ থেকেই রিজার্ভ করে রেখেছি, আর সেটাতে করেই আমরা এখন হেয়ারের উদ্দেশ্যে রওনা করব। তাই প্রয়োজনীয় যা কিছু রয়েছে সবকিছুই আমরা ট্রলারে উঠানোর পরে আল্লাহর নামে এবার রওনা করেছি চর হেয়ারের উদ্দেশ্যে। অন্যরকম ভালো লাগা কাজ করতেছে যে নতুন একটা দ্বীপে যাচ্ছি। আসলে এই দ্বীপে এর আগে আমি আর কখনোই যাইনি, তাই সেটা কেমন দেখার জন্য বেশ আনচান করতেছে মনের মধ্যে। এছাড়াও আমাদের সাথে ঢাকার যে মেহমানরা রয়েছে তারাও অনেক খুশি হয়েছে এরকম একটি চরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করতে পেরে। দ্বিতীয়বারের মতো এই যাত্রায় আমরা ট্রলারের মধ্যেই ঝালমুড়ি মাখানো শুরু করে দিলাম। আসলে সবাই একসাথে কোথাও গেলে বেশ ভালো লাগা কাজ করে থাকে, আর তার মধ্যে থেকেই এই ঝালমুড়ি তৈরি করার প্ল্যান উঠেছে, এবং বেশ আনন্দের সাথে সবাই নদীর সৌন্দর্য দেখার পাশাপাশি ঝালমুড়ি খাচ্ছে। বন্ধুরা, ট্রলারে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি, আর এতটা সুন্দর মুহূর্ত ছিল তাই স্কিপ করতে পারিনি, সবই দেখিয়েছি। এবং বেশ কিছুক্ষণ পরে আমরা চলতে চলতে নদীর সৌন্দর্য এবং ম্যানগ্রোভ বন দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই চর হেয়ারের কাছে। ট্রলার ঘাটে আসার পরপরই আর দেরি না করে সাথে সাথে আমরা সবাই নেমে যাচ্ছি, এবং সবাই কিন্তু বেশ আকর্ষণীয় ছিল যে এই চরটা কিরকম হতে পারে। যদিও আমি এই চরে প্রথমবার এসেছি, তারপরও আপনাদেরকে বেশ ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো বর্তমানে আমরা এখন চর হেয়ারে নেমে গিয়েছি, আর এখন রয়েছি বলতে গেলে এটা পায়রা বাগান। আর এই জায়গাটা খুবই সুন্দর। এই পায়রা বাগানের ভিতর দিয়ে আমরা এখানকার যে মেইন বিচ রয়েছে সেই বিচে যাব। তো চলুন সেখানে যাওয়া যাক। সামনে যত হেঁটে যাচ্ছি ততই যেন সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছি। আসলে এই জায়গায় অনেক ঝাউ গাছ রয়েছে, যার কারণে এই দ্বীপের সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠেছে। এছাড়াও এখানে আরো আকর্ষণীয় স্পট রয়েছে, আর সেই দিকে নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে। আসলে এই চর হেয়ারে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, আর সেই ব্রিজটা দেখার জন্যই মূলত এখন যাচ্ছি। আর সেক্ষেত্রে আমার একটু জঙ্গলের ভিতরে যেতে হবে। এখানে একটা বিষয় যে আমি এখন বাগানের মধ্যে একা রয়েছি,
আর ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে যে ঝুলন্ত ব্রিজ এই দিকে, আর এটাকে ফলো করেই মূলত হচ্ছে আমার এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাওয়া। এখন হচ্ছে বিকেল মুহূর্ত, আমি এখন একা রয়েছি, বাট হাঁটতেছি ব্রিজের দেখা পাচ্ছি না। বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে এরকম একটি জায়গা চোখে পড়ার পরে বুঝতে আর বাকি নেই যে সামনেই সেই ঝুলন্ত ব্রিজ রয়েছে। হ্যাঁ, আর যেমন কথা তেমনই কাজ, সামনেই ব্রিজ দেখা যাচ্ছে। দেরি না করে এখন সেই ব্রিজে উঠে পড়বো। সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, তো আমি এখন উপরে উঠছি। দেখুন এ কথায় অসাধারণ একটা বিষয়। প্রিয় দর্শক, আমি এখন ঝুলন্ত ব্রিজে রয়েছি, এটা ঝুলতেছে। অবশেষে সেখানে পৌঁছে গেলাম। আর এই জায়গাটা আসলে ট্যুরিস্টদের জন্য বেশ দেখার মতো একটা জায়গা। আমি মনে করি আপনারা চর হেয়ারে আসার পরে একবার হলো এই ঝুলন্ত ব্রিজ ভিজিট করবেন। ফাইনালি এই জায়গার মূল আকর্ষণীয় জায়গায় চলে এসেছি, আর এটা হচ্ছে সি বিচ। সত্যি কথা বলতে এটা কিন্তু সমুদ্রের পার। আসলে এর পরে আর কোনো দ্বীপ নেই, শুধু বঙ্গোপসাগর। আর এই সমুদ্রের পাড়েই অবস্থিত পটুয়াখালী জেলার রাঙামালী উপজেলার চর হেয়ার, যেখানে কক্সবাজারের মতো এরকম ছাতাযুক্ত স্থান তৈরি করা হয়েছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা পুরা কক্সবাজারের ইনানি বিচের মতো লাগছে। ঢাকা থেকে আমাদের সাথে যে টুরিস্ট ভাইয়েরা এসেছে তাদের কাছ থেকে এখানকার সৌন্দর্য সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমাদের সাথে যে ভাই এসেছে সে রিল্যাক্স করতেছে। তো কেমন লাগছে ভাই আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে ঢাকা থেকে এসেছি। আমি শুনেছি যে চর হেয়ারটা খুব ভালো জায়গা। আমার অলরেডি আমার ফ্রেন্ডরা গত বছরে এসে ঘুরে গেছে এবং তাদের কথা শুনে আমরা সবাই মিলে আবার সেকেন্ড টাইম আগ্রহ প্রকাশ করছি। একসাথে আমরা সবাই মিলে এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, চর হেয়ারে আসার পরে আপনারা এখান থেকে তাঁবু ভাড়া নিয়ে কিন্তু ক্যাম্পিং করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু রিসোর্টও রয়েছে। সেক্ষেত্রে 3টা রিসোর্ট আমার চোখে পড়েছে। চাইলে এই তাঁবুর পাশাপাশি এখানে আপনারা রিসোর্টেও থাকতে পারবেন। সেক্ষেত্রে রিসোর্টের লোকের নাম্বার এবং তাঁবুর লোকদের নাম্বারও কিন্তু কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। ভাই, এখানে কি আপনারাই তাঁবু ভাড়া দিয়ে থাকেন? জি ভাই, আপনারাই তাঁবু ভাড়া দিই। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে হচ্ছে যারা আসতে চায় সেক্ষেত্রে কি আপনাদের এখানে সব ধরনের তাঁবু রয়েছে? সব ধরনের ব্যবস্থা আছে, থাকার মতো তাঁবু আছে। আমাদের বন্ধু বান্ধব নিয়ে এসে তাও থাকতে পারবেন, সিঙ্গেল থাকলেও থাকতে পারবেন। আমাদের এই জায়গায় খাওয়া দাওয়ার সবকিছু ব্যবস্থা আছে, বারবিকিউ হইতে এবং পাক শাক, চুলা, আপনার আর কারো ব্যবস্থা আছে। আপনারা যে জিনিসপত্র নিয়ে আসেন, আমাদের এই জায়গায় পাক শাক করে খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের নিজের বাবুর্চি আছে সবকিছু করার জন্য। আর আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আমাদের রিসোর্ট আছে থাকার মতো। আচ্ছা দর্শক, এখানে হচ্ছে তাদের এখানে এই তাঁবুটা রয়েছে এবং আরো অনেক তাঁবু রয়েছে এবং তাদের এখানে রিসোর্টও রয়েছে। আপনি যদি হচ্ছে কাপল আসেন বা আপনার ফ্যামিলি নিয়ে আসেন, হ্যাঁ, নারী সদস্যরা থাকে, সেক্ষেত্রে আপনারা রিসোর্টেও থাকতে পারবেন। এছাড়া তাঁবুতেও থাকতে পারবেন। এখানে নিরাপত্তার দিক থেকে সবকিছুই বেস্ট, কারণ আমরা রাতে এখানে ছিলাম। তাদের সুবিধার্থে যারা এখানে আসতে চান তাঁবু বুকিং এর ক্ষেত্রে, রিসোর্ট বুকিং এর ক্ষেত্রে বা বোর্ড বুকিং এর ক্ষেত্রে আমি এই ভাইয়াদের নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে ভাইদের সাথে যোগাযোগ করে এই চর হেয়ারে আসতে পারেন। যেখানে ক্যাম্পিং করবেন তার সামনের বিচেই কিন্তু এরকম ঝিনুক দেখতে পারবেন। আর এত এত ঝিনুক থাকার কারণে পুরো জায়গাটাই একদম সাদা হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসলে এই ভিউ টাকা দিয়ে হচ্ছে কেনা যাবে না, কারণ এই যে সূর্যটা ডুবতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে আমি একদম কুয়াকাটাতে রয়েছি, কারণ আমার চোখের সামনেই সূর্যটা একটু পরেই ডুবে যাবে। আর সেই ডুবে যাওয়ার দৃশ্যটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এক কথায় অসাধারণ। আমি কখনোই ভাবি নাই যে এই চর হেয়ারে এসে এতটা ভালো সৌন্দর্য দেখতে পারবো। সূর্য ডুবে যাচ্ছে আর সেই সাথে দিনের আলো আমাদেরকে বিদায় জানিয়ে রাত্রের আগমন ঘটাচ্ছে। আর যখন রাত হয়ে গিয়েছে তখনই আমরা রান্না বান্নায় লিপ্ত হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন রাতের খাবার তৈরি করার জন্য কার্যক্রম চলছে, আর সবাই এই জায়গায় উপস্থিত থেকে রান্না বান্নার দৃশ্যগুলো উপভোগ করলাম। আসলে সবাই একসাথে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর সত্যি কথা বলতে আজকের এই পুরো দিনটাই আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো বন্ধুরা, আপনারাও যদি আমাদের মতো এই চর হেয়ার ভ্রমণ করতে চান তাহলে দেরি না করে এখনই প্ল্যান করে ফেলেন। তাহলে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য সকলের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।